কলকাতায় ব্রিগেড আমার হিন্দু ভাইদের গীতা পাঠ অবশ্যই তার স্বাধীনতা সে করবে। ভয় খাওয়ার জন্য যদি হয় আমি ঘৃণা করি, যদি ধর্মের বিধান মেনে হয় অবশ্যই আপনার স্বাধীনতা আপনি করবেন। আজকে আমাদের জলসা দিয়ে কাউকে ভয় খাওয়াবার না, আমরা আমাদের ধর্মের বিধান আলোচনা করেছি, শুনেছি, বলেছি, শুনে ও ভাই আমল করার চেষ্টার জন্য এসে বসে আছে। ঠিক না? কাউকে ভয় খাও কেন? ভয় খাও কেন? আমার ধর্মের কথা বলে অন্যকে ভয় খাও। আপনার রুচি নাই, চিকেন খান না, সমাজের বড় বড় রেস্টুরেন্ট গুলো চলছে কি করে? হাত গুটিয়ে বসে গেছে। আগে বিরিয়ানির দোকান তো ছিল, আপনি কাল দত্তপুকুরে গিয়ে দেখেন কটা বিরিয়ানির দোকান হয়েছে খালি। কথা বলছেন কারা খায়? কই কোনো প্রতিবাদ নাই। ফোন করলেই অমুকের বিরিয়ানি তমুকে সস্তায় দিল, 100 টাকায় এত দিল, সাথে এই দিল, হই চলছে। কই কোনো প্রতিবাদ নেই তো। বড় বড় কেকের দোকানগুলি ভেজ প্যাটিস, চিকেন প্যাটিস, এই প্যাটিস ওই প্যাটিস আছে না? না একটাও বড় বড় ওই দোকান চেপে চেপে বসবেন তো, ফাঁকা জায়গা কোন চেপে কথা বুঝতে পারেন? বড় বড় কেকের দোকানগুলি ব্র্যান্ডেড কোম্পানির নাম, একটা দোকান কাঁচকে ভাঙলো না তো। আর গরিব অসহায় ছেলেটা চিকেন প্যাটিস বিক্রি করে, আপনি খান না? আপনার রুচি আপনার কাছে, আমার রুচি আমার কাছে। কথা বল না? ঠিক বলছি? খাবেন না মার করে দাও ভাই, তুমি এখানে বিক্রি করো, চলে যাও, হয়ে গেল, মিটে গেল। পশুর মতন ব্যবহার করলেন কেন? পশু তো ব্যবহারে লজ্জা পায়, পশু সেও তো লজ্জা পায়। এই মানুষ হয়ে আমাদের পর টপকে নিচ্ছে। কথা বলেন না? মানুষের খাদ্য, রুচি, রিজিক তাতে লাথি মেরে মেরে ফেলছো। আল্লাহর বিচার হবে, লোকের দুয়ারে ভিক্ষা করে খেতে হবে, অত সহজ সময় হবে লোকের দুয়ারে ভিক্ষা করে খেতে হবে। লোক থুতু দেবে গায়ে, মুখে থুতু দেবে, মিলিয়ে নেবে সেদিন। গরিবের পেটে লাথি মারো, ওই বাক্সর প্যাটিসটা বিক্রি করলে 3 থেকে 400 টাকা লাভ কি 500 টাকা লাভ হবে, তাও হবে না। এমনও দিন যায় যেদিন প্যাটিসের মধ্যে 20টা প্যাটিস বিক্রি হয়, এমনও দিন যায় 50টা বিক্রি হয়। একটা প্যাটিসের দাম 100-200 টাকা নয়, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, খুব জোর হলে 30 টাকা দাম। লোকালে নরমাল দোকানে বিক্রি হয়। কথা বল না? ঠিক আছে? 30 টাকার প্যাটিস বিক্রি করলে 5 টাকা লাভ হবে কি সন্দেহ হয়? একটা প্যাটিস বিক্রি করলে 5 টাকা লাভ হয়, 50টা বিক্রি করলে ওই কোটি কত টাকা? অল্প টাকা, 50টা প্যাটিস ওই টাকালে বাজারে গিয়ে কিছু কিনে সংসারের জন্য নিয়ে যায়, আর ওর থেকে কিছু বাঁচিয়ে আবার সঞ্চয় করে রাখতে হয়। কেন? দায় বিপদ সবই তো মানুষের আছে। গরিবের পেটে লাথি মারলে ওর প্যাটিসের বাক্স ফেলে দে, কি ভাবলে? হিম্মত দেখাচ্ছ, প্রমাণ করছো তুমি তো ওই পশুর থেকেও খারাপ হয়েছো। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। জলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের কালিয়ানি জলসা, আপনাদের জলসার দোকান বসেছে ভাই, খাবারের দোকান কিছু বসেন কোন দিকটা? বাজারে গিয়ে ঘুরে আসে, কত হিন্দু ভাই বোন দোকান করেছে, জান এক্ষুনি ঘুরে এসে আমাকে বলে মিডিয়া হচ্ছে, কত হিন্দু ভাই করেছে। গরিব মানুষ একে অপরের প্রতি ডিপেন্ডেন্ট, ঠিক না? সে এখানে বিক্রি করে কিছু টাকা সঞ্চয় করে সংসার চালাবে। আবার আমাদের মুসলিমদের মধ্যে অনেকে আছে, তারা হিন্দু ভাইদের বিয়ের প্রোগ্রাম হোক বা কোনো ওকেশন হলে সেখানে বিক্রি করে কিছু অর্থের জন্য। গরিব অসহায়, আমি এখান থেকে হিন্দু ভাই বোনকে তুলে দেবো? আমি মানুষ একটা, আমি পশু একটা। মানুষ হলে তুলতে পারবো না, পশু হলে তুলতে পারবো। মানুষ হলে তুলতে পারবো না, আমি যদি জানোয়ার হয় আমি তুলতে পারবো। এই আচরণ করে তাদের নামটা তোমরা ঠিক করো, মানুষ না, তুমি পশু না, জানোয়ার। আল্লাহ পাক এই জালেম, মূর্খ, অসভ্য, বর্বর আল্লাহ এদের হাত থেকে আল্লাহ আমাদের সমাজকে রক্ষা করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে আল্লাহ গজব দেবে। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নে বায়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমার সাহাবা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আগে ঈমান জিজ্ঞাসা করবে, ও
আমি ঈমান আমার আশ্রয় খানা খোদা আমার জায়গা খানা খোদা দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়া ফানা হয়ে যাবে আমি ঈমান কোথা দেব আমার আশ্রয় খানা খোদা আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায় ইন্নাল ঈমানা লা ইয়ারুজু আল মাদিনাতি কামা তারিজু হাইয়াতু ইলা হুজুরিহা ও মাসামান ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন মদিনা শরীফে পাঠিয়ে দেবেন সাপ যেমন তার করতে চলে যায় ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আমাদের ঈমানের হেফাজত রাসূলুল্লাহ দরবার গোটা দুনিয়া ধ্বংস হবে হুজুরের রাউদার ওই জায়গাটা ধ্বংস হবে না হুজুর নিজে বলেছে মা বাইনা বাইতি ও মিম্বরি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই ঘর আর আমার এই মিম্বর এই মধ্যখানে জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান বলুন না সুবহানাল্লাহ সুন্নাত ওয়াল জামাতের আকীদা জান্নাত ধ্বংস হবে আর ঈমানও ধ্বংস হবে হুজুরের দরবার আল্লাহ ঈমানকে হেফাজত করবে কিয়ামত হবে দাজ্জাল বার হবে কানা কাফের জাহান্নামী চোখ হবে একটা কম বেশি 40 দিনে গোটা পৃথিবী ঘুরে ফেলবে আল্লাহ পাক পাঠাবেন হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম উনি যুদ্ধ করবে দাজ্জালের সাথে কিন্তু দাজ্জালকে জাহান্নামে পাঠাবেন হযরতে ঈসা আলাইহিস সালাম ঈসা নবীকে আল্লাহ আবার দুনিয়ায় পাঠাবেন নবী হয়ে আসবেন না আমার নবীর উম্মত হয়ে আসবে বলুন না সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম আসার আগে ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন এখন তো গোটা পৃথিবীতে মাহদী মাহদী হই হই চলছে ছোটবেলা থেকে শুনছি বলে অমুক জায়গায় ইমাম মাহদী জন্মগ্রহণ হয়ে গেছে 12 হয়ে গেছে শুনেন না আমি ছোটবেলা থেকে শুনছি ছোটবেলা আরেকটা জিনিস খুব এলাকায় কথা এখনো হয় এখন ওরা ইন্টারন্যাশনাল হয়ে গেছে একটু অ্যাডভান্স টেকনোলজি অ্যাডভান্স ওটা অ্যাডভান্স ফরাং করে সাইকেল করে চলে এলো ব্যাগ থেকে রেস্তা বার করে ফেললো টুক করে হাতে ধরি কি ভাই কি আরে পড়ে নেবে পরে করে দেখছে আল্লাহ নবী মদিনা শরীফের স্বপ্নে এক নবাবী শরীফের লোককে বলেছে আমার উম্মত খুব সংকটময় অবস্থায় আছে দরুদ শরীফ পড়বে নামাজ পড়বে তওবা করবে আমি অনেক পেয়েছি ছোটবেলায় আপনারা পেয়েছেন কি তলায় লেখা আছে যে এটাকে প্রচার করবে সে খুব তাড়াতাড়ি ভালো খবর পাবে আর যে এটাকে ছিনে ফেলবে তার ক্ষতি হবে তলায় লিখছে এইটা পেয়ে একটা লোক 100টা না 1000 না 1 লাখ 100টা ছাপিয়ে 1000 ছাপিয়ে বিলি করেছে সে 1 ঘন্টা পরে লটারিতে 50,000 টাকা পেয়েছে একজন ছিনে ফেলে তার একটা ছেলে মারা গেছে এই জীবনে পেয়েছেন আপনারা আমি অনেকবার পেয়েছি এখন ওরা মোবাইলে ফরওয়ার্ড হচ্ছে হোয়াটসঅ্যাপে এই মেসেজ 10 জনকে দিলে ভালো খবর পাবে এই মেসেজ না পাঠালে তোমার ক্ষতি হবে ওগুলো ইহুদি আর কাফেরদের চালো জাহান্নামী কোথাকার হুজুরের খবর দিলে আবার লটারি পাওয়া যায় বেঈমান কাফের হুজুরের খবর পৌঁছালে আবার লটারি হয় লটারি হারাম না হালাল তাহলে হুজুরের খবর পাঠিয়ে লটারির টিকিট জিতবে কি করে ও তো কাফেরদের কথা ইসলামকে দুর্নাম ছাড়া দ্বিতীয় কিচ্ছু না কত এক বছর হয়ে গেল কম বেশি এক জায়গাতে ফতোয়া জানতে এসেছে আমাদের বাড়ি বাচ্চা ছেলেগুলো বলে দেবে মানুষ কত অজ্ঞতায় চলে গেলে এরকম হুজুর এই লোকটা এসেছে গাড়ি ভাড়াটা উনি কি খবর না ফতোয়া কি ফতোয়া না উনি লটারিতে 1 কোটি টাকা পেয়েছে ঈদগাহটা করে দেবে বলছে হুজুর নিয়ে যাবে সমাজের লোকের ঈমানগুলো কি হয়েছে ভেবে দেখেন হারাম খেতে খেতে ঈমানের নূর এতটা অন্ধকারে চলে গেছে লটারির টাকা ঈদগাহ করে বলে একবার তার মন তাকে মাথা দিচ্ছে না কিছু বুঝতে পারছেন হারাম খেয়ে খেয়ে ঈমানের নূর এতটাই বন্ধর জায়গায় পৌঁছে গেছে লটারির টাকা ঈদগাহ করে বলে ফুরফুরা শরীফ ফতোয়া দিতে গেছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাহলে হুজুরের এই মেসেজ ফরওয়ার্ড করলে ভালো খবরটাকে লটারিতে টিকিটের টাকা জিতেছে কত বড় বেঈমান জাহান্নামী দেখেছে হুজুরের খবর দিলে বলে লটারি পাওয়া যায় আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ উম্মতের মধ্যে এই সব চলছে একটাই কারণ উম্মত গুমরার মধ্যে ডুবে গেছে আমাদের অন্তরে হুজুরের ভালোবাসা নাই নামেই টুপি আর দাড়ি কাজে না নামে টুপি আর দাড়ি কাজে না শরীয়ত যেটা বারণ করেছে বেশি করে হচ্ছে কাজ হলো কি করে আপনি বলেন
আমাদের সমাজে কোন ছাড়া বিয়ে হয় না। রাগ করছেন আপনারা, কষ্ট নিলে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে বলছি, আমি কাউকে দুঃখ দিতে বলি। আপনার বিচার আপনি করুন, আপনি কোন রাস্তায় হাঁটবেন। আপনি যদি এই বাম দিকে যান, এটা কোথাও হচ্ছে বলেন দত্তপুকুর, তাই না? এই বাম দিকে গেলে দত্তপুকুর যাবে, আর ডান দিকে গেলে কোথায়? কদমগাছি ইসলামপুরে উঠবেন, ধর্মতলা না কি বলে, আপনি বাঁ দিকে রাস্তা ধরে 2 ঘন্টা ধরে ঘুরছেন, দত্তপুকুর 10 মিনিটের রাস্তা, এখনো দত্তপুকুর হবে কি করে? ধরেছো তো বাম হাতের রাস্তা, চলছেন শরীয়তের বাইরে, বলে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসি, হয়ে গেল অত সহজ। সমাজে পঞ্চানা বিয়ে হয় না, বলে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসি। কি মজাক বলেন তো এটা, কি ইয়ারকির কথা বলেন তো এটা? সমাজে পঞ্চানা বিয়ে হয় না, আর বলে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসি, ভালোবাসে বলে মনে হয় আপনার। নাউযুবিল্লাহ মিন, আল্লাহ পাক আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ গুলো বুঝার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভালো হয়ে যায়, অন্যায় করেছেন আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে, নাজাতের কোনো গল্প না, নাজাতের কোনো গল্প না। দাজ্জাল বড় হবে কাফের, বাড়ির বাইরে দাঁড়িয়ে মরা মা আর মরা বাপের গলা করে লাগে, বেরিয়ে আয়, আমি তোর বাপ, আমি তোর মা। কবরের কাছে গিয়ে মরা মা আর মরা বাপকে জিন্দা করে ললা ধরে টেনে টেনে যে দাজ্জালকে খোদা বলে মানবে, দাজ্জাল তাকে তার ডান দিকে দেবে, ওর জান্নাত মানে আল্লাহ পাকের জাহান্নাম আসে জায়গা হয়ে গেল। আর দাজ্জাল এই জাহান্নামী কাফের যাকে ওর জাহান্নামে দেবে মানে ওর বাম দিকে আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাজ্জালের সঙ্গে যুদ্ধ হবে ইমাম মাহদী আলাইহিস সালাম। এখন তো হই হই হচ্ছে নেটে মাহদী মাহদী বলে, সেই পাকিস্তানের দাঁড়ি চাচা গুপ চাচা লোক টুপি ওর নসিবে জোটে না, এত বড় ভিখারি ওটা টুপিও জোটে না, ওই ভিখারি হইছে ইমাম মাহদী। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উম্মাত ওই লিয়েই নেটে হই হই চলছে। আপনি নেট খুলে রাখেন, ইমাম মাহদী পাকিস্তানে মোহাম্মদ কাসেম বলে না, দাড়িটাও মুখে নয়। গোটা পৃথিবীর যিনি উম্মতের ইমাম, এই হাল হয়েছে তা দাড়ি নাই, কোপ নাই, টুপি নাই, প্যান্ট শার্ট পরা লোক উম্মতের ইমাম হবে? কথা বলতে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইমাম মাহদী যিনি হবে ওনার নামটা আমি নবী আমার নামে হবে, সুবহানাল্লাহ। আর ওনার আব্বার নাম আমার আব্বার নামে হবে, ওনার মায়ের নাম আমার মায়ের নামে হবে, আর ওনার জন্মটা হবে মদিনা শরীফে পাহাড়ি অঞ্চলে। হাদিস শরীফে এসেছে ইমাম মাহদী আলাইহিস সালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল মাহদী মিন ওয়ালাদি ফাতিমা, ইমাম মাহদী যিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের মধ্যে আসবেন। জোরে বলো, তাহলে ইমাম মাহদী হবে আহলে রাসূল, আওলাদ রাসূল, নবীর খানদানে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে ওনার বাড়ি হবে, জন্ম। জাবানে রহমাতুল্লাহ হবে, ওনার প্রথম খাস সঙ্গী হবে আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলের লোক, খোরাসান প্রদেশের লোক। জানাদের ঝান্ডাটা হবে, জানাদের পোশাকটা হবে সবুজ, আর ঝান্ডাটা হবে কালো। মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মুস্তাদরাক হাকিম, আর ইবনে মাজাহ শরীফের হাদিস ছেড়ে খোদা মাওলা আলী থেকে রাদিয়াল্লাহু তাআলা এসেছে, ওনার প্রধান সঙ্গী হবে 313। বদরের যুদ্ধে সংখ্যা হবে ওনার প্রধান সঙ্গী, বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নাহনু ওয়ালাদ আব্দুল মুত্তালিব, নাহনু মানে আমরা হলাম আব্দুল মুত্তালিবের সন্তান। সাদাতুল আহলিল জান্নাহ আনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হামজাতু ওয়া আলী ওয়া জাফর ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়াল মাহদী। হুজুর বলে আমরা হলাম আব্দুল মুত্তালিবের সন্তান। আমার নবী বলে আমি, আমার হামজা, আমার আলী, আমার জাফর, আমার হাসান, আমার হুসাইন, আমার মাহদী, আমরা সবাই হলাম জান্নাতি। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইমাম মাহদী দুনিয়ায় আসার আগে উম্মতের মধ্যে ছোট ছোট ইসলামিক রাষ্ট্র থাকবে, যার কেন্দ্র হবে বাইতুল মুকাদ্দাস আল কুদস, আর ইমাম মাহদী আলাইহিস সালামের কেন্দ্র হবে কুফা। উনি ওখান থেকে শাম দেশে গিয়ে দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবেন।
ইমাম মাহদি আলাইহিস সালাম ওনার নুজুল হবে কোথায়? কাবা শরীফ তাওয়াফ করবেন, গায়েবী আওয়াজ হবে হাযা খলিফাতুল্লাহ কে মাহদি ফাসমাউ লাহু ওয়া আতিউ, হাযা খলিফাতুল্লাহ কে মাহদি ফাসমাউ লাহু ওয়া আতিউ। আল্লাহর হুকুমে আমাদ হবে, ইনি আল্লাহর খলিফা ইমামে মাহদি, তার কথা শোনো আর তার ইতায়াত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। লোক ওনাকে ঘিরে ফেলে, হুজুর আপনি ইমাম মাহদি। উনি প্রথমে এড়িয়ে গেল, লোকে চাপাচাপিতে স্বীকার করে হ্যাঁ আমি ইমাম মাহদি। ওই শুরু হয়ে গেল, কোন বর্ণ নয় 7, কোন বর্ণ নয় 9 বছর, গোটা পৃথিবীর শাসন চালাবেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? দাজ্জাল চলে যাবে জাহান্নামায়, সব মিটে গেল। তারপরে ঈমান বলবে আল্লাহ আমার জায়গা কোথায়? আল্লাহ রাসূল বলে ঈমানের জায়গাটা আল্লাহ আমার মদিনা শরীফকে বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কম কষ্ট কাফেররা হুজুরকে দেয়, সব দিক থেকে যখন ফেল হলো, আল্লাহ আমার হুজুরের আওলাদকে একজনকে ডাকলেন, ওনার নাম হলো হযরত ইব্রাহিম। আমার হুজুরের যত আওলাদ সব কিন্তু জন্মগ্রহণ করেছেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। হুজুরের একটা মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম। ওনার জন্মটা খালি হলো হুজুরের আহলিয়া, আমাদের মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার গর্ভে হুজুরের একটা সন্তান হযরত ইব্রাহিম এসেছে। উনি যখন চলে গেলে, আহা ইহুদি কাফের জাহান্নামীগুলো আমার হুজুরের নাম শুনলেই বলতো নিবংশ। বলুন নাউজুবিল্লাহ। আমার হুজুরকে বলতো নিবংশ, আট করে বলতো। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন। সবথেকে ছোট্ট সূরা, 3টি আয়াত বিশিষ্ট আল্লাহ পাক কোরআন শরীফের সূরা কাউসারের মধ্যে আগে নাযিল কিন্তু করেন না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এটা আগে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগে নবীকে খুশি করে দেন, আগে নবীকে আনন্দিত করে দেন, নবীকে জানিয়ে দেন ও হাবিবে প্যারা, আপনি এদের কথায় কান দেবেন না, আপনি দুঃখ পাবেন না। আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ও আমার হাবিব, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। যে হাউজে কাউসারের পানি আল্লাহ নবী নিজে হাতে পান করাবেন, যে একবার পান করবে আর পিপাসা তার লাগবে না, আর পিপাসা তার আসবে না। আল্লাহ নবী নিজে হাতে পান করাবেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ পাক হুজুরকে বললেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয়ই আমি আল্লাহ আবে কাউসার আপনাকে দিয়ে দিলাম। দিয়ে দেব না, আমি আল্লাহ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। যে হাউজে কাউসারের পানি হুজুর আমাদের নিজে হাতে করে তুলে পান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করুন। আমাদের আব্বা আম্মা, আমাদের দাদু দাদি, আহলি আলা ওলাদ, বংশে মাই মুরব্বি, গোটা পৃথিবীর মুমিন মুসলমানদের নসিবে আল্লাহ আমার হুজুরের নূরের হাতে হাউজে কাউসারের পানি আল্লাহ কবুল করেন না। বলুন আমিন। জোরে হলো না? साकिया कौसर करम फरमाएंगे, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসা বলা গেল না? আল্লাহ পাক আমার হুজুর বলে হাবিব আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম, ফসল্লি হাবিব আপনি নামাজ পড়ুন।
রাব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? কথা বলে না। নামাজ আর কুরবানি ওটা হলো আল্লাহর জন্য। আল্লাহ পাক কোরআন শরীফের অপর আরেক জায়গায় জিকির করেছেন, কুল হাবিব আপনি বলেন, ইন্নাস সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ও নুসুক, আমার কুরবানি, ও মাহইয়া, আমার হায়াত, ও মামাতি, আর আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মরণ সবই কিছু আল্লাহর জন্য। নামাজ আল্লাহর জন্য, কুরবানিও আল্লাহর জন্য। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মনে সেই ইবাদত, সেই ভালোবাসা তৈরি হয়নি। কুরবানির গরু কিনে গোটা গ্রাম খালি ঘোরাচ্ছে আর বলছে পাগল, এলাকায় সবচেয়ে বড় গরু আমি কিনেছি। দেখেছি গরুটা কি হয়েছে খালি। এটা কিন্তু আল্লাহর জন্য নয়। আপনি গোটা এলাকার নয়, গোটা ভারত নয়, গোটা পৃথিবীর সবথেকে হালাল পশুটাকে কুরবানি দেন, অন্যায়ের কারণ নয়। হালাল যদি মাল হয়, অন্যায়ের কারণ নয়। কিন্তু মনে এই চিন্তাটা কি, লোক মাঠটা দেখবে আর বলবে এলাকা সেরা গরু। এই নোংরা চিন্তা তো ভালো না। কুরবানি গরু আমাদের এলাকায় কিছু কিছু লোক আছে, এই চিন্তা আমারটা যেন বড় হয়, সবার শেষে কিনবো। এলাকার 5টা বড় লোক 4টে কিনে, তোরটা কত নিল? এই 1 লাখ। তোরটা 1.5 লাখ, তোরটা 2 লাখ, তোরটা 2.5 লাখ, 3 লাখের গরু আনতে হবে। সবার উপরটা আমার থাকে আবার করে পাগল। উপর না রাখলে হয়, এলাকায় চর্চা হবে না, রেখা পাবে। নাউজুবিল্লাহ বলে। আহা, এটার নাম কুরবানি। কুরবানি তো ওটা আল্লাহ, আপনি আমাকে সমর্থন দিতে, আল্লাহ আমি একটা হালাল পশু কিনেছি, আল্লাহ তোমার রাজির জন্য কিনেছি, আল্লাহ তুমি ভালোবেসে কবুল করে নাও, আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও, আমার তো কুরবানিটা হলো। এই মনের হালাত তৈরি করে কুরবানি দেয়া, ওটা হলো কুরবানি। আল্লাহ পাক আমার হুজুরকে বললে ফসল্লি, হাবিব আপনি নামাজ পড়ো। আল্লাহ বলে হুজুরকে নামাজ পড়ো, কিন্তু হুজুরের উম্মত আমরা নামাজ পড়ি না। ফজরের নামাজ মসজিদে গিয়ে দেখবেন কি হয়েছে, হাফ কাতার, 300 ঘরের মসজিদ হাফ কাতার হয় না। আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে। অত সহজ হইলে ফজরের নামাজ 200 ঘরের মসজিদ হাফ কাতার পূরণ হয়। রাত 2:30টার সময় উঠে ভ্যানে সবজি লোড করে দত্তপুকুর বাজারে, বেলা বাজারে বিক্রি করতে যেতে পারে, তো ঠান্ডা লাগে না। 4:30টায় উজু করলে কিসের ঠান্ডা লাগে? আমরা তো দেখি এগুলো, মাফলাই গামছাটা নিয়ে কানে ভালো করে জড়িয়ে নিল, নিয়ে ওই ভ্যান সবজি লোড করে কোথায় গেল? চলে গেল সেই বেলা বাজারে। দত্তপুকুর হাটে সবজি বিক্রি হচ্ছে। সবজি কোথায় গেল? ওই আপনাদের কদমগাছি ইসলামপুরের দিকে বাজারে সবজি বিক্রি করতে। কটা রাত 2:30 3টে উঠেছে, রাতের সবজি ভালো করে ভ্যানে লোড হয়ে গেছে, একদম পুরো কফি সাজিয়ে রেখেছে। ভোর রাতে উঠে নিজে একা ভ্যান ওই কানে গামছা জড়িয়ে চলে গেল। ব্যবসার জন্য ঠান্ডায় কাঁপতে কাঁপতে যেতে পেরেছেন, ব্যবসার জন্য বর্ষায় ভিজে ভিজে যেতে পেরেছেন, আল্লাহর জন্য কাঁপতে কাঁপতে উযু করে নামাজ পড়তে পারো না? ব্যবসা, যে ব্যবসা আপনাকে আমাকে আল্লাহ আল্লাহ রাসূল থেকে সরিয়ে দেয়, ওই ব্যবসা আপনাকে আমাকে নিয়ে জাহান্নামে দেবে। অত সহজ হবে। যে ব্যবসা আল্লাহ আর আল্লাহর রাসূল ভুলিয়ে দেয়, ওই ব্যবসায় টেনে জাহান্নামে নিয়ে যায়। কিরে নামাজ পড়িস নি? মানে দম ফেলার সময় নেই, এত কষ্ট। কে পাঠিয়েছে বলো? দোকানে খরিদ্দার পাঠালো কি? অজমনে একটু রাগ হয়ে যাচ্ছে। নারে তাকবীর, অজলো না। আমি কিন্তু আপনার সাথে মজাক করিনি, কিন্তু আপনি হুজুর হিংসায় বলছেন। আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি, আল্লাহর জাত পাকে শপথ করে বলছি, কারোর মনে দুঃখ দামে অজ করতে আসেনি। আমি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে বলছি, অন্যায় আমার হলো আমি আদালত ধরা পড়ে যাব। শরীয়তটা মজাকের জিনিস, শরীয়তটা মেনে চলার নাম হলো শরীয়ত। বলুন সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আপনার দোকানে খরিদ্দার তো পাঠিয়েছে কে? সেম দোকান, বাজার আরো 3টে আছে, কারোর দোকানে নাই, আপনি দম ফেলতে পারছেন না। কে পাঠালো বলেন তো? আল্লাহ ভালোবেসে 50টা খরিদ্দার পাঠিয়েছে, আপনি ভালোবেসে আল্লাহর কাছে মাথা নত করলেন না তো? কারোর দোকানে খরিদ্দার নেই, আপনারটাই কেন গেছে? নিশ্চয় আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ।
আল্লাহ ভালোবেসে কাস্টমার দিল, তিনটে কাস্টমারের মায়া নাই, ছেড়ে যাক, যেটা চলে যাবে জানবে ওটা আপনার নসিবে লেখা নাই। নামাজ পড়তে গিয়ে 10 টাকা খরচ, ছি ছি ছি, আপনি মুসলমান, লজ্জা লাগে না আপনার? নামাজ পড়তে গিয়ে 10 টাকা কাস্টমার চলে গেল, 10 টাকা না 100 নয় 1000 চলে যাবে। আল্লাহর রিজিকে যদি ওই 1000 জনকে দোকানে লেগে থাকে, 15 দিন পরে হলো বিনা মাল কিনে আপনার দোকানে এসে মাল কিনে যাবে, এটা হলো কিসমত, এটা হলো নসিব। জোরে বলো, যদি ঈমানদার হও আপনার নসিবের উপর আপনার ঈমান থাকে, বেঈমান হলে ঈমান থাকে না। ঈমানদার আল্লাহর ওয়াহদানিয়াতে বিশ্বাস হয়, আপনার আমার কিসমতের উপর আমাদের ঈমান থাকে। আল্লাহ যারা কিসমতে লিখেছে ওটাই হবে, বেশি হবে না কম হবে। ওর দোকানে খরিদ্দার দেখেছিস 50 টাকা কাস্টমার ভিড় করে আছে, খবর নিয়ে বিকালে দেখবে 3 জন মাল কিনেছে, 47 জন মাল ঘাটিয়েছে, কেউ কিনে নেয়। দেখেছেন 50 জন খরিদ্দার কি হয়েছে? আর বলে ওর দোকানে 10টা খরিদ্দার, 9 জন কিনেছে, একজন ঘুরে গেছে, 10 জনে কি হয়েছে দেখেছেন? দোকান ভর্তি দেখলে হবে না, বেচা কেনা কতটা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে কায়েম করিয়ে না, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে কায়েম করিয়ে না, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার হুজুরকে আগে খুশি করলেন, ফাসাল্লি হাবিব, আপনি নামাজ পড়ুন আর রাব্বিকা ওয়ানহার, আপনার পালনকর্তার উদ্দেশ্যে কুরবানি করুন। এবার আল্লাহ আমার হুজুরকে আনন্দে বলছে, হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শানে গুস্তাখি করেছে তারাই হলো আবতার, তারাই হলো মাকতুল নাসল, তারাই হলো লেজ কাটা, আপনি না। আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম, জোরে বলুন, আর কি জোরে বলা গেল না? সেই হুজুরের ভালোবাসায় মহব্বতে মজবুত হয়, যারা ভালোবেসেছে তাদের দিকে শিক্ষা না। ভালো তো সাহাবারা বেশেছে, ভালো সাহাবারা বেশেছে। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া। আল্লাহ নবী সিজদা পড়ে গিয়ে জার জার হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি করে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, দিন মানার কেউ থাকবে না। আল্লাহ পাক আপনার ওয়াহদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা তোলার কেউ থাকবে না। আল্লাহ নবী জাত জাত করে কানেন, চোখে পানি ফেলে ফেলে কানেন। ও যুবকেরা, যিনি সাহাবাদের মধ্যে সবথেকে ধনী সাহাবী, যত সাহাবা ছিলেন সবার মধ্যে যিনি সবথেকে ধনী, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মতো ধনী সাহাবী আল্লাহ নবীর আর দ্বিতীয় কেউ ছিল না। মাথা থেকে পা পর্যন্ত একটি জায়গাতে তীর তলোয়ারের আঘাত হয়ে গেল, রক্তখানা টপকে টপকে পড়ে। আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী, হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না। আমি আব্দুর রহমান ইবনে আওফ জানিয়ে দিলাম, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যতজন সাহাবা সবার মধ্যে ধনী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। বর্তমান গোটা পৃথিবী ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। ইলন মাস্ক আল্লাহ যত মাল দিয়েছে, হযরত আব্দুর রহমান ইবনে আওফ হুজুরকে আল্লাহ পাক এর চাইতো 7 থেকে 8 গুণ মাল আল্লাহ বেশি দিয়েছিলেন। ওই সাহাবী হুজুরের কাছে মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গায় তীর আর তলোয়ার। তখনও বলছে, হুজুর শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাচ্ছে না। বলুন না সুবহানাল্লাহ, এটা হলো মুহাব্বত। হযরতে হাবিব বিন ইয়াসাফ, আমার হুজুরের সাহাবী, বদরের জমিন হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু তাআলা, বাইহাকি শরীফের riwayat এসেছে, হাবিব বিন ইয়াসাফ এই কাফেরদের তলোয়ারের আঘাতে এই হাতের দুই দিকের মাঝখানে আঘাত লেগে গেল, দুদিক থেকে হাতটা ঝুলে গেল, চামড়ায় ঝুলছে, এই মাঝখানে মেরেছে, চামড়া ঝুলছে, ময়দান ছাড়ছে না। যুদ্ধে ময়দান ছাড়েন, মসজিদে নামাজ পড়তে গেল, ঈশার নামাজ, ওই ছোট্ট পানা ইটে ঠোকর লাগলো, নখটা একটু লেগেছে, ও বাবা রে, মারে পড়ে গেল, মরে গেল।
মসজিদে পাটা ফেটে গেল, মনে হচ্ছে লোকের মাথাটা রক্ত বেরোচ্ছে, ঘরে চলে গেছে, নামাজটাই পড়েনি। ওই দিনের ঈশার নামাজটাই পড়েনি। লেগেছে হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু তাআলা, এই তলোয়ার লেগেছে, হাত কেটে ঝুলছে দুদিক থেকে চামড়ার উপরে। হুজুরের কাছে গেলে, যুদ্ধের ময়দান বদর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো হাতকে পিঠে লাগিয়ে দিয়ে দোয়া করে দিলেন, যেমন হাত আল্লাহ তেমন করে দিলেন। আর একটু জোরে বলা গেল না? কিতাব এসেছে উনি ওই বদরে যুদ্ধ করেছেন, যে হুজুরের পিঠে মেরেছিল হাবিব বিন ইয়াসাফ রাদিয়াল্লাহু তাআলা, ওই কাফেরটাকে মেরে আবার জাহান্নামে পাঠিয়েছে। ময়দান সাহাবী ছাড়েন, বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের দ্বীনের প্রতি ভালোবাসা আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি ইবাদত তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ফাঁকাগুলো পূরণ করেন, একটু আগে আসেন না, একটু আগে আসেন, আর বেশি কষ্ট দেব না। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী या नबी या नबी, ज़मीन नो ज़मान तुम्हारे लिए, मक्का नो मक्का तुम्हारे लिए, ज़मीन नो ज़मान तुम्हारे लिए, मक्का नो मक्का तुम्हारे लिए, चुनी हो चुना तुम्हारे लिए, हम आएगा तुम्हारे लिए, नबी या 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 नबी, हजरे अस्वद तुम्हारे लिए, सफा मरवा तुम्हारे लिए, हजरे अस्वद तुम्हारे लिए, सफा मरवा तुम्हारे लिए, अर्श अज़ीम तुम्हारे लिए, मदीना मक्का तुम्हारे लिए, अर्श अज़ीम तुम्हारे लिए, मदीना मक्का तुम्हारे लिए, नबी या 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 नबी, अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, মরণ আমার আপনার একদিন হবেই হবে। 16 আনার কবরস্থানে গিয়ে দেখবে সব আমাদের মুরব্বিগুলো কাতার দিয়ে ঘুমাচ্ছে, একদিন আমি আপনি গোত্তানাদের পাশে শোবো, যাবেন কোথায়? মরণ সবার একদিন হইল, আল্লাহর আদালতে কি মুখ দেখাবো বলেন তো? ভয় হয় না যুবক? 16 আনার কবরস্থানে দেখবেন গিয়ে কিছু কিছু কবরের বাঁশ ভেঙে ভেঙে ভেতরে ঢুকে গেছে, পানি হলে ওই কবরটাই দেখবেন কবরের নিচে পানি জমে আছে। আপনাদের কালিয়ানি এলাকায় কবর ধসে যায় না, পানি হলে দেখবেন তলায় কাদা হয়ে আছে, পানি জমে। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে যাবে, পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমবে। ও যুবক, ভয় হয় না? ও আমার যুবতী বোনেরা, ভয় লাগে না?
সারা জীবন তো লোকের লাশ কবরে রাখলাম, ভেবে দেখেছেন একদিন আমাদের লাশ কবরে শোয়াবে, নড়তেও পারবো না, চড়তেও পারবো না, স্ট্যাচু একদম, কোন নড়নচলন হবে না। সেদিনের চিত্রটা কেমন বলেন? আজকে যে অন্যের লাশ আমরা রাখছি কেমন লাগছে বলে, লোকটা লড়তে পারছে, কথা বলছে, সেদিন আমরা নড়তে পারবো, কথাও বলতে পারবো না। আহা, সারা জীবন লোকের লাশ কবরে রেখে মাটি দিলাম, একদিন আমাদের লাশ লোকে কবরে রেখে মাটি দেবে। ও যুবক, সেদিনের অবস্থা কেমন বলে? ভয় হয় না? আল্লাহকে ভয় করে, আল্লাহর দরবার, আল্লাহর আদালতে মুখ দেখাবো কি আমি? জীবনে যা গুনাহ করেছি পালাবার তো রাস্তা নাই, সারাটা জীবন গুনার গুনাহ, সওয়াব কই আমাদের? বললেন সওয়াব যারা জীবন তৈরি করেছেন তাদের দিকে শিক্ষা নাই। জীবন কারা বানিয়েছেন? জীবন তৈরি করে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, বসরার একজন বড় আল্লাহর ওলি ছিলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাদিসের রিওয়ায়াতের মধ্যে ওনার নাম এসেছে উলামা হযরত হাসান বসরি হুজুর। উনি ওনার তওবার কথা বলেছেন, দুটো বর্ণনা। একটা বর্ণনা জমিদার দান করতেন অনেক, হাসান বসরি হুজুর দান করতে বার হলেন বাজারে, এই দান করতে করতে যেতে যেতে একটা মেয়ে দাঁড়িয়ে আছেন, চোখ পড়ে গেল, পর্দানশীনা মহিলা, কিন্তু দুটো চোখ খালি দেখা যাচ্ছে। হাসান বসরি হুজুর মেয়েটার দিকে তাকিয়েই আছে। মেয়েটি বলে, আল্লাহর বান্দা কি দেখো এমন করে? তোমাকে দেখি, আমার তো গোটা শরীর হিজাব নিকাব অবস্থা, পর্দা, বলে তোমার দুটো চোখ আমি দেখছি, আল্লাহকে ভয় করো। বলে এটা তো অনেক বড় করো, আল্লাহকে, আমি তো আল্লাহকে ভয় করি, কিন্তু আমি এখন তোমার চোখের প্রেমে পড়ে গেছি। উনি বললেন দাঁড়া, দাঁড় করিয়ে ঘরে গেলে কিছুক্ষণ পর একজন মহিলা এসে কাপড়ে কি মোড়া ওনাকে দিলেন, উনি খুলে দেখছে ওই মেয়েটা নিজের দুটো চোখকে উপরে পাঠিয়ে দিয়েছে। একটা জায়গায় লিখেছে যে এই জিনিস আল্লাহর মুমিন বান্দাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়, সেই জিনিস আমি আমার শরীরে রাখাটা পছন্দ মনে করি না। চোখ দুটো দূরে পাঠিয়ে দিলেন। উনি ওই দুটো চোখ হাতে করে নিয়ে সারা রাত খালি কেঁদেছে, আল্লাহ জীবনে এমন একটা কাজ হয়ে গেল আমার। সারা রাত কেঁদে তওবা করলেন। তওবাটা কি নাদামা? তওবার নাদামা মানে অনুতপ্ত হওয়া, লজ্জিত, শর্মিন্দা, এটাই হলো তওবা। মনে মনে আল্লাহ ভুল করে ফেললাম, এটা হলো তওবা। নাদামা নিজে লজ্জিত হচ্ছে, শর্মিন্দা। এই সারা রাত কেঁদে ফজরের পরে মাফ চাইতে যায়, মাফটা চেয়ে আসে, ভুল তো হয়েছে। এগিয়ে দেখছে ওই মেয়েটার বাড়ি থেকে জানাজা হচ্ছে, মানে ইন্তেকাল হয়ে গেছে। আহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কান্নাটা আরো বেড়ে গেছে। আল্লাহ মোনার কাজ করলাম জীবনে। রাতে ঘুমাচ্ছে, ওই পর্দানশীনা মহিলা আল্লাহ স্বপ্নে মিলিয়ে দিয়েছে। হাসান বসরি হুজুর বলেন, আমাকে কিছু নসিহত করো। উনি বললেন, সময় পেলে তুমি আল্লাহর জিকির করবে, আল্লাহ জিকির, আর সকাল সন্ধ্যা আল্লাহর দরবারে তওবা করবে। হাসান বসরি হুজুর বলেন, সেই স্বপ্নের ওই নসিহত আল্লাহ আমাকে এত আলা দরজায় আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? এত আলা দরজা পেয়েছেন, যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে গেল হাসান বসরি রাহমাতুল্লাহ। ওনার জীবনী পড়ে দেখবে, যুগ শ্রেষ্ঠ ওলি, বড় বড় আলেমরা ওনার সোহবতে গিয়ে বসে থাকতেন, ওনার কাছে গিয়ে বসতেন। আর একটা তওবার ওয়াকিয়া এসেছে, উনি খুব সোনার ভালো ডিজাইন করতেন, স্বর্ণে সোনার ডিজাইন, উনি এত ভালো ডিজাইন করতেন গরিব লোক কিনতে পারত না, খুব মূল্যবান। আমাদের সমাজে ছোট মোটো দোকানে গরিব লোক যায়, বড় বড় দোকান, ব্র্যান্ডেড দোকানগুলোতে যায় না। কেন বলেন? দোকানে জিনিস অনেক বেশি, বাজার থেকে কিনে এলে 2 পয়সা কম হবে, গরিব মানুষ কি করব, ঠিক না? ব্র্যান্ডেড দোকানে ভয় ঢোকে না। এই সব দোকানে অনেক দাম রে, একটা গয়না কিনতে টাকা শেষ, ওই টাকাটা ছোট দোকানে গিয়ে দুটো গয়না হয়, সোনার ভাগটা কম দেবো, দোকানে গিয়ে বলবো কি করে যে সোনার কম ভাগ দিয়ে করে দাও, লজ্জা লাগবে না? হযরতে হাসান বসরি হুজুর সুন্দর ডিজাইন করেছে, কেনার লোক মিশরের বাদশা, এই বাদশার যে দরবারের খাদেম, তাকে গিয়ে বলল বাদশার সাথে আমাকে বসিয়ে দাও। ঠিক আছে, অমুক দিনে গিয়েছে, বলে আজকে বাদশা নাই, গ্রামের বাড়িতে গেছে। উনি বলে এত কষ্ট করে এসেছি, আর এই সোনা যদি আমি ফিরিয়ে নিয়ে যাই, রাস্তায় ডাকাতরা ছিনিয়ে নেয়, এত দামি জিনিস, তুমি যেমন হোক করে বসিয়ে দাও। বল বাদশা তো গ্রামের বাড়ি, বলো ওখানেই চলো।
গিয়েছে, দেখছে একটা বাচ্চার বাড়িতে প্রোগ্রাম হচ্ছে, একটা কবর সব ওইখানে আছে, খালি কান্নার রোল। একদল আলেম চলে এলো, কবরের কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার এক জায়গায় বসে গেল। একদল দরবেশ সুফি লোক চলে এলো, কবরের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার বসে গেল। একদল ডক্টর হেকিম চলে এলো, কবরের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার বসে গেল। আর একদল মহিলা রূপসী সুন্দরী যুবতী, তারা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু দূরে গিয়ে বসে গেল। হাসান বাসরি হুজুর বলে, ব্যাপারটা কি? বলছে, এই কবরটা দেখছো, বাচ্চা ছেলের কবর। এটা বাচ্চা সন্তান না, একটাই সন্তান, বড় সন্তান। হঠাৎ করে রাত্রে অসুস্থ হয়ে গেল। ডক্টর হাকিম যা সব বাচ্চা ব্যবস্থা করে, কিন্তু বাচ্চা ছেলে মাচল না। কালিমা শরীফে জিকির করতে করতে মারা গেল। বাচ্চার মনটাই হলো, যদি আলেম ওলামা এসে কবরের কাছে দোয়া করে আল্লাহ যদি জিন্দা করে দেয়। এই আলেমদের নিয়ে এসেছে, চলে গেল। সুফিদের নিয়ে এসে দোয়া করে চলে গেল। ডক্টর হেকিম যদি কোন রাস্তা বার করতে পারে চলে গেল। সুন্দরী মহিলাদের দেখে যদি বাচ্চাটা জিন্দা হয় চলে গেল। এবার বলছে হাসান বাসরি, আমি অবাক হয়ে গেলাম, কি বাচ্চা নিজের মাথা তাজ খুলে ফেলে, বাচ্চার টুপর খুলে ফেলেছে। খুলে ভিখারি যেমন হাতে প্লেট ধরে ভিক্ষা করে, ওই রকম ভিখারির মতন প্লেটটা হাতে করে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছে। অনেকক্ষণ কেঁদে বলল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি যতই চেষ্টা করি আল্লাহর নিজাম মরণ প্রত্যেকের হবে। এই কাঁদতে কাঁদতে বাদশা বেহুশ হয়ে গেল। হাসান বাসরি হুজুর বলছে, এটা আমি দেখে আমি ওই সোনা বিক্রি করা ভুলে গেছি। আমি আমার নিজের উপরে খৌফ তৈরি হয়ে এবার আমি আল্লাহ তাওবা করা শুরু করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবন তানারা তৈরি করেছে। তাদের দিকে দেখেন কিভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। আমাদের তো মুহাব্বতই না, আমরা হুজুরকে কিছুই ভালোবাসতে, ভালো তারা বেসেছে মোহাব্বত, তারা তাদের জীবনটাকে মোহাব্বত করে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আমার দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না? এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। 40 বছর বয়স হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিয়াম, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর 40 বছর বয়স হয়ে গেল। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গায় দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, ও সিদ্দিক আকবরের বংশধর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে চলে আসো, আমার সামনে চলে আসো। আল্লাহর ওলি কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, পাশে দেখে দাঁড়িয়ে গেলেন। ও সিদ্দিক আকবরের বংশধর আমি নবী নিজে হাতে করে খেলাতে আবায়ে আমি রাসূলুল্লাহ তোমাকে তোমার বংশীয় সম্মানীয় জামা খারাপ আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আমি নবী নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামা খেলাতে আবাই আমি হুজুর নিজে পরালাম। আর এই জামানায় আমার উম্মতের সবথেকে বেশি ভালাই আল্লাহ তোমার দ্বারাই করিয়ে নেবেন। বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো আমি নবী আমাকেই দেখলো। বলুন না সুবহানাল্লাহ। 40 বছর বয়সে স্বপ্ন দেখেছে হুজুর একটা জামা দাদা পীর কেবলাকে স্বপ্নের মধ্যে পরিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। জীবন তানারা তৈরি করেছে, জীবন তানারা বানিয়েছেন। তানাদের জীবন দেখে এত নম্র, এত ভদ্র, এত বিনয়ী, অহংকার নাই, হেমাগতি নাই, জবান নাই, নিজেকে গুটিয়ে রাখা, নত করে চলা। ওই জন্য তো জালা নিজেকে নত না করতে পারলে আল্লাহর আদালতে সম্মান হবে না। আমরা তো খালি ফুল চিরাগি, কি করে নিয়ামত হবে? অহংকার, হেমাগতি,
জবানের কর্কশ ভাষা নূর হবে না তো। ইমানের নূর আর আমলের নূর তৈরি করতে গেলে জবানের লাগাম লাগাতে হবে। বলুন সুবহানাল্লাহ। যারা লাগিয়েছেন জবানের লাগাম থাকে, কথার মধ্যে মাধুর্যতা, কথার মধ্যে বিনয়ী, কথার মধ্যে নম্রতা, দেখেন তাদের জীবন কি জীবন কাটিয়েছেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, উলামারা আছে জানাকে আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। এর বললেন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ। উনি হাদিস শরীফের দর্স দিতেন, পর্দার আড়ালে মেয়েরা বসে থাকতেন, মাঝে মাঝে ফতোয়ার আলোচনা হতো, মাসলা মাসাইল, লোক জিজ্ঞাসা করতে হুজুর উত্তর দিতেন। মেয়েরা পর্দার আড়াল থেকে এক তারিখে এক মেয়ে প্রশ্ন করতে, হুজুর আমি সুতোর কাজ করি, সুতো হুজুর রাত্রিরে কাজ করে চিরাগ জ্বালি, আমার বাড়ির চিরাগের আলোটা কম, ধীরে ধীরে মাঝে মাঝে আমার বাড়ির গা দিয়ে বাদশার কাফেলা যায়, তাদের যে মশালা আলোটা জ্বলে, এত আলো আমার ঘরটা অনেকক্ষণ আলোকিত হয়ে থাকে। হুজুর ওই আলো পেয়ে আমি কাজটা দ্রুত করি, হুজুর ওই কাজটা করে বিক্রি করি, হুজুর ওই টাকাটা খেতে পারবো। কি মাসলা দেখেছেন? সুবহানাল্লাহ বলে। লোকের বাড়ির গাছের আম পেরে ময়দান ফাঁকা, কোনো কিছু হয়ই না। বলতে হবে না গ্রামের ব্যাপারে, গাছের ডাব কাঁদিকে কাঁদি আউট হয়ে আজকে পুরো ওর গাছ ফাঁকা করে ফেলেছে। কিপটে 7 কিপটে এক কিপটে গাছের ডাব খাওয়ায়, সকালে উঠেও হাত ফেল হয়ে যাবে, 3 কাঁদি ডাব সব পেরে খেয়ে ফেলেছে। আপনি জানেন একটা ডাবের দাম হলো 50 টাকা। এই 50 টাকা লোকের কাছে চুরি করে খাওয়ার জন্য 50 কোটি বছর আপনাকে জাহান্নামে জ্বলতে হতে পারে। অত সহজ হয় শরিয়ত আপনার কিনা সম্পত্তি নয়। যদি আল্লাহ চায় এই 50 টাকা ডাবের পানি চুরি করে 50 কোটি বছর আপনাকে জাহান্নামে কাটতে হবে। কদিন আগে দেখলাম ফেসবুকে একটা লেখা ঘুরছিল, ওই তুর্কিতে কয়েকজন যুবক ছেলে একটা চিঠি লিখে আর ওদের তুর্কির 500 টাকা দিয়ে এক দোকানের সামনে খামের মধ্যে করে ফেলে গেছে। দোকানদার তুলে 500 টাকা পেল, চিঠি লিখা, চিঠিতে লেখা ছিল আমরা ছোটবেলায় আপনার দোকানে অনেক কিছু না বলে খেয়েছি। আহা, ছোটবেলায় না বলে খেয়েছি, আমাদের উচিত হয়নি, তাই 500 টাকা দিলাম, আল্লাহর রাস্তায় মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ওই যুবকগুলো অন্তরে আল্লাহর ভয় এসেছে, বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের 4টে যুবক, ওই মুরব্বি পাড়া দোকানদার বা একটু লালাবোলা হাবলা পাড়া দোকানদারটা বুঝে না, 10 আর 10 18 টাকা হয়েছে, তুই দিয়ে দে, তুই এক কাজ কর 17 টাকা দিবি, কোন 10 আর 10 18 হয়েছে 17 দে। কিছু লোক এমন থাকে না আমাদের সমাজে, আপনিকে ঠকিয়ে দিলেন, উনি তো বোকা বলছে, আপনার ঈমান কি? 2 টাকা কমের জন্য ঠকিয়ে দিলেন, কথা বুঝতে পারেন? 3 বন্ধু ভাই, তুই খালি ওকে নিয়ে ওই দিকটা জানাবি কি করছে, দেখে দেখে আমাদের একটা নিবি কিন্তু ওদিকে নিয়ে গেল, এখানে 3টে ক্যাম্প পাকলা পকেটে ভরলো, 10 টাকা ওয়ালা, 2টো 10 টাকার বিস্কুট, কেউ কিনবেন না, থাক পরে আসবো, চাচা চলে যাচ্ছে, 30 টাকার মাল চুরি করে গিয়ে খেলো। আছে না না নাউজুবিল্লাহ বলেন। আপনি জানেন এই 30 টাকা মাল চুরি করে খেয়েছেন, আল্লাহ পাক যদি নারাজ হয়ে বিচার নিয়ে নেয় 30 কোটি বছর আপনাকে জাহান্নামে কাটাতে হবে। অত সহজ হয় না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। কি সমাজ তৈরি হয়ে গেল, কি অভ্যাস আমাদের, লোকের মাল চুরি করার নিয়ত, নাউজুবিল্লাহ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল মেয়েটা প্রশ্ন করছে, হুজুর ওই যে শরবত সাজায়, ওই যে মশাল চেরা, ওর আলো জোরে হয়, ওই জোরে আলোয় আমি মাল সেলাই করি, হুজুর ওই মাল বিক্রি করে ওই টাকায় খেতে পারবো? আহমদ ইবনে হাম্বল হুজুর বলছেন 10 লক্ষ হাদিসের হাফেজ, উনি বলছেন উত্তরটা পরে দিচ্ছি, পরিচয়টা আগে। সুবহানাল্লাহ বলবেন না? কার এত জরুরত এই প্রশ্ন আমাকে করেছে। এই বাড়িটা তাকওয়ার উপর কতটা মজবুত। হুজুর আমি হলাম হযরত বিশাদার হাফিজ রাহমাতুল্লাহ আলাইহির বোন, আমি জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি বললেন না, তাহলে আপনার জন্য চলবে না, আপনার জন্য চলবে না। আল্লাহ ওয়ালাদের জীবন হলো এটা, বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আমাদের জীবন দেখে কিছু মনেই হচ্ছে না,
কিছু মনেই হয় মুজাদ্দিদুজ্জামান আমার আপনার পীর দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ কি জীবন আর তার খলিফা মুরিদদের মানা কি আমাদের মোহাব্বত কমে গেছে 6 মাস হুজুরের দরবারে কাটে সেই নোয়াখালী থেকে এসে বাংলাদেশ তখন বাংলাদেশ ছিল না তখন অখণ্ড বাংলা পূর্ববঙ্গ ছিল নোয়াখালী 6 মাস দাদা হুজুরের দরবার ওই ফুরফুরা শরীফের দায়রায়ে শরীফ আর পাশে কাদেমি খানকা শরীফ যেটা নওহুজুর রাহমাতুল্লাহ আলাইহি বসতেন মুরব্বি বাপেরা জানে ওই দলিশটায় ওটাকে বলা হয় কাদেমি খানকা শরীফ দাদা হুজুর আমাদের মেহমানদের ভাত দিয়ে বলছে বাবা ওই তাকে নুন আছে নুন লবণ আমরা নুন বলি মিলহুন আরবিতে বলে সল্ট ইংরেজিতে বলে এটা নুন পেরে দাও তো তাক থেকে খাদেম বলে হুজুর আমি নুনের ডিব্বা জানি না কোথায় নুনের ডিব্বা দাদা হুজুর সমাজ আমার দলি যা নুনের ডিব্বা ছিল না এই ছোট্ট পালা দলি ওই তাকে নুনের ডিব্বা জানি না কেন হুজুর বিয়াদি maaf করেন আপনি যখন দরবারে বসে থাকেন আমি আপনার খালি চেহারাটাই দেখতে থাকি জোরে বললেন না সুবহানাল্লাহ হুজুর আপনি যখন দরবার থেকে চলে যান হুজুর আমি চোখটা বন্ধ করে বসে থাকি আমি কোনো দিকে তাকাই না কাজায়ে হাজাত লাগলে প্রয়োজন হলে চোখ খুলে টুকটুক করে গিয়ে কাজায়ে হাজাত সেরে আবার বসে যাই হুজুর আপনি দরবারে থাকলে আপনার দিকে তাকাই আপনি চলে গেলে চোখ বন্ধ করে বসে থাকি মানা এটা হলো মোহাব্বত এটা হলো প্রেম জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ যে রাতে উনি ইন্তেকাল হয়েছে 24 থেকে 25 জন বড় বড় দরজার ওলি এক রাতে স্বপ্ন দেখতে বাগদাদে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে এসেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এক রাতে 24 থেকে 25 জন ওলি দেখছে ইয়া রাসূলুল্লাহ বাগদাদে আপনি তাশরীফ এনেছেন হুজুর হেসে হেসে বলছে আমার জুনায়েদকে একটু আমার সাথে নেব বলে এসেছে হুজুরে উঠে খবর পেলেন জুনায়েদ বাগদাদি হুজুরের ইন্তেকাল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ না পীরের খিদমত করেছে 10 থেকে 12 বছর একটানা পীর এক তারিখে বলে বাবা জুনায়েদ কিতাবের আলমারি থেকে কিতাবটা দাও আর হুজুর কিতাবের আলমারি আমি চিনি না যে হয় তুমি শেখরা আমি শেখরা তুমি এত বছর আলমারি জানেন না হুজুর কেন তাহলে হুজুর যে কদিন আমি আপনার খিদমতে আছি আপনার চেহারা ছাড়া দ্বিতীয় কোনো দিকে হুজুর আমি দেখি নাই বলুন না সুবহানাল্লাহ এটা হলো মানা 15 মিনিট হুজুরের ঘরটায় গিয়ে কোথায় কি আছে নারী নক্ষত্র দেখে হিসাব করে চলে এসেছে সম্মান করছেন কেন সম্মান করলে নিয়ামত হয় এক জায়গায় গিয়ে বসেন ভালোবাসা তবেই তো নিয়ামতের নূর পাবে আল্লাহ আমাদের মারিফাতের নূর মারিফাতের নিয়ামত নসিব করে দেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মুক্তাসার করলাম আল্লাহ যদি আবার আপনাদের সুযোগ দেন তৌফিক দেখা হবে ইনশাআল্লাহ কদিন পরে মনে হয় খোরকি মাদ্রাসায় মনে একটা জলসা আল্লাহ যদি তৌফিক দিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব এই যে মাহফিলটা হচ্ছে আমাদের মাদ্রাসা কোন দিকটায় এই পিছনে মাদ্রাসা কালিয়ানী দক্ষিণপাড়া কোরআনিয়া মাদ্রাসা আমাদের এই যে মাদ্রাসা গত বছর আমার মির্জা ভাইজান হুজুর এই মাহফিল আছে সাফিউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা এই বছর আমি এলাম আর তার কয়েক বছর আগে বড় ভাই হুজুর বেজদা নুরুল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা বড় ভাই হুজুর এসেছে মানে ধাপে ধাপে নিয়ে এসে বড় ভাই হুজুর আগে এসেছে তারপর মেজো ভাই হুজুর তারপর গুনাহগার এই ছোটটা এসেছে এই যে মাদ্রাসা গত বছর নিয়ত করেছিল হাত দেবে কিন্তু সেভাবে ছাড়াপত্র জোগাড় করতে পারেনি বলে মাদ্রাসায় হাত দেয়নি ওনারা বলেছে খুব তাড়াতাড়ি মাদ্রাসার কাজে হাত দেবেন আপনারা খুশি তো নাকি মাদ্রাসায় খুশি না আপনারা সবাই খুশি দেখি দিন নারে তাকবীর কাজ হলো না এত কোন লোক ভিড় করে জায়গা দখল করেছো তাকবীর দিতে পারো না গলায় জন্য নারাই তাকবীর পেছনে ছেলেগুলো কাজে না সব এসে জায়গা দখল করে নিল তাকবীর দেয় না নারাই তাকবীর নারাই তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত হিজবুল্লাহ সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান কালিয়ানী দক্ষিণপাড়া কোরআনিয়া মাদ্রাসার উন্নতি করবে ইসানে সওয়াব নারায়ে তাকবীর অল্প সময় বলবো কার বাপ আছে মা নাই কার দুটোই নাই আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে কি ব্যবসায় বরকত নাই সংসারে বালা মুসিবত কাটে না রোগ মাসালে না সেই নিয়তে মাদ্রাসার উন্নতির জন্য বলে মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে 2000 টাকা কে দেবে